ভিউয়ার্স, আমি আব্দুর রব দুলাল। আজকে এই ধামরহাট সদর থানার একটি নিভৃত গ্রাম, এই গ্রামটির নাম কি বাবা? মোল্লাপাড়া। এখানে আদিবাসীদের বসবাস। এই আদিবাসীদের একটি গ্রাম থেকে আপনাদেরকে জানাই সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে এই পুরো পাড়াটি আদিবাসীদের পাড়া। এখানে আদিবাসীদের প্রত্যেকটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বাড়ি। এই বাড়িগুলো অত্যন্ত পরিচ্ছন্ন, অনেক পুরাতন মাটির তৈরি বাড়ি। যদিও মাটির তৈরি বাড়ি, এই বাড়িগুলো নিপুণ হাতে শৈল্পিকভাবে এই দেওয়ালগুলো দেখেন কত সুন্দর করে তারা লেপন দিয়েছে। জানালায় তাদের নিজে হাতে করা কারুকাজ। এই আদিবাসীর পাড়াতে আসলে আমি বিমুগ্ধ হয়ে যাই। আপনারাও যদি কখনো আসতে চান, এই আলতাদিঘির পাশেই আদিবাসীদের সুন্দর একটি পাড়া রয়েছে। এই পাড়ায় আসলে অনেক অনেক প্রাচীন ঐতিহ্যের নিদর্শন আপনারা খুঁজে পাবেন। অত্যন্ত সুন্দর এই বাড়িঘরগুলো দেখে আপনারা বিমুগ্ধ হবেন। এই পুরোটাই আদিবাসীদের একটি মহল্লা। এই মহল্লায় আরও অনেক অনেক বাড়িঘর রয়েছে। আমি সামনে একটি, ওখানে গির্জা নাকি বাবা? এখানে সামনে এই আদিবাসীদের গির্জা উপাসনালয় আমি দেখতে পাচ্ছি। উপাসনালয়টা যদিও ইটের নির্মিত, কিন্তু পাশের আর বাড়িগুলো সবই মাটির। উপাসনালয়ের পাশের ওই বাড়িটিও মাটির বাড়ি। অনেক সৌন্দর্যমণ্ডিত এই বাড়িঘরগুলো। দেখেন, একটি মাটির বাড়ি কত সুন্দরভাবে শৈল্পিকভাবে তারা সাজিয়েছে। এখানে মাটির ওয়ালে আবার দেখতে পাচ্ছি আমি কাঁচ সেট করেছে। দেখেন, এখানে রঙিন কাঁচ সেট করা হয়েছে। সেই কাঁচ সেট করে ওয়ালে কত সুন্দর করে সেই কারুকাজ করে এই বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। বন্ধুরা, আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না এই আদিবাসীদের পাড়াটি, তাদের বাড়িঘরগুলো কত সৌন্দর্যমণ্ডিত এবং একটি সেই সময়ের ঐতিহ্য তারা এখনও ধরে রেখেছে। আগামী দিনে এমনি করে কোথায় কি আছে তা খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদেরকে দেখানোর একটি প্রয়াস চালাবো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।